হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমরা জানো যে পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপের আমরা প্র্যাকটিস সেট শুরু করেছি। আগের দিন হিস্ট্রি প্র্যাকটিস সেট হয়েছে, আজকে তোমাদের জিওগ্রাফির প্র্যাকটিস সেট করাবো। দেখো, এক্সামে খুব এখন যে ডাব্লিউবিসিএস এক্সাম হয়ে গেল, এখন খুব কঠিন কোশ্চেন আসছে, ঠিক আছে? তো পিএসসি কন্ডাক্ট করছে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, তার জন্য আমি কোশ্চেনের লেভেলটা একটু হাই রেখেছি, যাতে তোমরা একটু ভালো লেভেল, মানে কোশ্চেনটা যদি একটু কঠিন লেভেলের চলে আসে তাহলে তোমরা করতে পারবে, ঠিক আছে? সেইভাবেই বোঝানো হবে। তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেন বলেছে, কলকাতায় গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় কোথায়? যারা প্রিমিয়ার দেখছো তারা কমেন্ট করো, আমি 2-3 সেকেন্ড ওয়েট করব। আর যারা পিডিএফ চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে পিডিএফটা আমি দিয়ে দেবো। তো কলকাতায় গোয়েন্দা দপ্তরের কার্যালয় ভবানী ভবন, ঠিক আছে? ভবানী ভবন গোয়েন্দা দপ্তর বলতে সিআইডি, ঠিক আছে? এই কলকাতায় সিআইডির এখন হেড কে আছে? সঞ্জয় সিং, ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। ভারতের একমাত্র কাদার আগ্নেয়গিরি জালকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপে অবস্থিত? কমেন্ট করো যারা প্রিমিয়ার দেখছো। অপশন এ, বার্তাং দ্বীপে অবস্থিত, ঠিক আছে? অপশন এ। দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এইভাবে আছে, এরকম ছড়িয়ে ছিটিয়ে। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক এরকম জায়গায়, মানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে, বা তুমি নিকোবর দ্বীপপুঞ্জও বলতে পারো, এই বার্তাং দ্বীপ, নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি বার্তাং দ্বীপ অবস্থিত আছে, ঠিক আছে? নেক্সট, কালীঘাটের কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? কালীঘাটের কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? কালীঘাটের কালী মন্দির সন্তোষ রায় প্রতিষ্ঠা করেন। অপশন বি, সন্তোষ রায়। কত সালে? 1809 সালে, ঠিক আছে? 1809 সালে প্রতিষ্ঠা করেন। নেক্সট, নিচের কোন বন্দরটি ডায়মন্ড হারবার নামে পরিচিত? তোমরা যারা কলকাতায় থাকো তারা এই নামটার থেকে খুব পরিচিত। অপশন এ, হলদিয়া বন্দর। নেক্সট, ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? আগের দিন এই কোশ্চেনটা হিস্ট্রি প্র্যাকটিস সেটে চলে গিয়েছিল ভুল করে, তো এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটা বেলজিয়ামে আছে। অপশন এ, বেলজিয়াম, ঠিক আছে? আর আগের দিন হিস্ট্রি প্র্যাকটিস সেট আছে, করানো আছে, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে যারা দেখোনি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। ব্লু মাউন্টেন কোথায় অবস্থিত? ব্লু মাউন্টেন মিজোরামে অবস্থিত, মিজোরাম, ঠিক আছে? দেখো, এই যে ব্লু মাউন্টেন আছে, ব্লু মাউন্টেন মিজোরামের রাজধানী মনে রাখবে আইজল। এবং এই তোমরা কিছুদিন আগে হয়ে যাওয়া যে আমাদের যে ভোট হয়ে গেল, ঠিক আছে, যে বিভিন্ন স্টেটে ভোট হয়ে গেল, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলেঙ্গানা, তার সাথে তোমরা হয়তো অনেকেই জানো না, মিজোরামেও ভোট হয়েছে। কারণ এই মিজোরামের ভোটটা অতটা মিডিয়া হাইলাইট করে দেখায়নি, ঠিক আছে? তো মিজোরামে যে ভোট হয়ে গেল, একটু বলে দিই, মিজোরামের রাজধানী বলে দিলাম। তো মিজোরামের বর্তমান যে সিএম হয়েছে লাল ডহুমা, এবং এই লাল ডহুমা, এটা মুছে দিচ্ছি, লাল ডহুমা ছিলেন জোরাম পিপল পার্টির নেতা। তাহলে এখন মিজোরামে কে আছে? জোরাম পিপল মুভমেন্ট,
মিজোরাম পিপল মুভমেন্ট। আগে কে ছিল? মিজো ন্যাশন ফ্রন্ট। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের মনে রাখা দরকার এগুলো। নেক্সট দিন তোমাদের পলিটি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেইখানকার কোশ্চেনগুলো তোমরা দেখবে ভালো করে যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ডিটেলস করানো হবে। ঠিক আছে, আচ্ছা আগের যে কোশ্চেনটা আছে এখানে এই কোশ্চেনটা একটু বলে দিই। বেলজিয়ামের রাজধানী ব্রুসেলস। বেলজিয়ামের রাজধানী ব্রুসেলস। পর্তুগালের রাজধানী লিসবন। এগুলো জিকের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখা খুব দরকার। তারপর ব্রিটেনের লন্ডন এবং ফ্রান্সের প্যারিস। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, বন্যা থেকে বাঁচতে অপারেশন প্রবাহ লঞ্চ করলো কোন এয়ারপোর্ট? বন্যা থেকে বাঁচতে অপারেশন প্রবাহ কোন এয়ারপোর্ট লঞ্চ করলো? এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে। কোচিন এয়ারপোর্ট। দেখো তোমাদের জিওগ্রাফি হিস্ট্রি হবে না, সরি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স, এই তিনটে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে মিলিয়ে তোমাদের পড়তে হবে, তাহলেই তোমরা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো স্কোর করতে পারবে। বিশেষ করে পলিটি এবং ইকোনমিক্স, এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে মিলিয়ে যে পড়তে পারবে তার কারেন্ট অ্যাফেয়ার্সে ছাক্কা নাম্বার আসবে, বলে দিলাম। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে মিলিয়ে পড়তে হবে অবশ্যই। ঠিক আছে, কোচিন এয়ারপোর্ট। নেক্সট, একটি জাহাজ যখন নদী থেকে সমুদ্রে আসে তখন জলের সাপেক্ষে, আচ্ছা কী হবে কমেন্ট করো, জাহাজটি উঠে আসবে নাকি জাহাজটি একটু বেশি ডুবে যাবে, নাকি একই স্তর থাকবে, নাকি জাহাজটির উপাদানের উপর নির্ভর করে এটি উঠবে না ডুববে? খুব ভালো করে কোশ্চেনটা পড়বে এবং প্রিমিয়ার যা দেখছো তারা অ্যান্সার করবে। তো এটার অ্যান্সার হবে জাহাজটি উঠে আসবে, অপশান এ। হয়তো অনেকেই বলবে যে জাহাজটি ডুবে যাবে, কিন্তু এটা ভুল, জাহাজটি উঠে আসবে। কারণ আর্কিমিডিসের সূত্র বলেছিল, এটা অনেকটা তোমাদের সায়েন্সের হয়ে গেল, যাই হোক তা আমি বলে দিচ্ছি। আর্কিমিডিসের সূত্রটা একটু সূত্র হিসেবে যে সমুদ্রের জল বেশি ঘন এবং নদীর জল কম ঘন। তার জন্য যখন সমুদ্র থেকে জাহাজটি যখন নদীতে প্রবেশ করবে তখন জাহাজটি একটু উঠে আসবে, কারণ বেশি ঘন, তার জন্য জাহাজটি একটু উপর দিকে উঠে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পৃথিবী সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী মহিলা নিম্নের কে ছিলেন? আগের সবগুলো কোশ্চেন এ নাম্বারই হয়েছে, হ্যাঁ সবগুলো কোশ্চেন এ নাম্বারই হয়েছে। তো চলো এটা বলো, সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী মহিলা কে ছিলেন? অপশান সি, জুনকো তাবেই। যারা অপশান এ বলেছ কাটা। জুনকো তাবেই কোথাকার? তিনি ছিলেন জাপান। নেক্সট, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমতম রাজ্য কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমতম রাজ্য আলাস্কা এবং পূর্বতম রাজ্য কোনটি? এটা একটু ট্রিকি কোশ্চেন আছে, তোমরা একটু ভালো করে দেখে অ্যান্সার দাও। যারা পারবে না তারা অ্যান্সার দিবে না, এবং যারা পারবে অবশ্যই দিবে। এটার আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বতম রাজ্য আলাস্কা। এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, আলাস্কাই। ঠিক আছে, অপশান বি।
নেক্সট, সৌরজগতের উচ্চতম পর্বত কোনটি? সৌরজগতের, মনে রাখবে কোশ্চেনটা, সৌরজগতের উচ্চতম পর্বত, এই জিনিসটা যদি চোখে না পড়ে তাহলে কিন্তু তোমাদের ভুল হবে। সৌরজগতের উচ্চতম পর্বত কোনটি? অপশন বি, অলিম্পাস মন্স। ঠিক আছে, নেক্সট, মোহিনীঅট্টম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করা হয়? তোমরা জানো মোহিনীঅট্টম কোন রাজ্যের নাচ? মোহিনীঅট্টম হলো কেরালার নাচ, নৃত্য। তো মোহিনীঅট্টম যে নাচটা আছে কোন ভগবানের প্রতি করা হয় বা কোন ভগবানের জন্য ভগবানকে উৎসর্গ করা হয়? বিষ্ণু ভগবানকে উৎসর্গ করা হয়। অপশন বি। নেক্সট, নিচের কোন দেশ দুটি সমুদ্রের নিচে একটি সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত? অপশন এ, বি, সি, ডি। কোনটি? কোন দেশ দুটি সমুদ্রের নিচে সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত? অপশন এ, ইংল্যান্ড ও ফ্রান্স। দেখো, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তোমরা জানো ইংলিশ চ্যানেল আছে, ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝে। তো ইংলিশ চ্যানেলের মানে যে সমুদ্র আছে সেই সমুদ্রের নিচ দিয়ে একটা টানেল আছে, সেটা হলো চ্যানেল টানেল। ঠিক আছে, এটার কথাই এখানে, এই সুড়ঙ্গর কথা এখানে বলা হয়েছে। নেক্সট, ওয়াটারলু কোথায়? ওয়াটারলু কি একটা স্টেট মানে একটা দেশই বলতে পারো তুমি, বা একটা মিউনিসিপ্যালিটি, দেশ না, একটা মিউনিসিপ্যালিটি মতন বলতে পারো। ঠিক আছে, ওয়াটারলু কোথায়? অপশন ডি, বেলজিয়াম। অপশন ডি, ঠিক আছে। নেক্সট, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক রিসার্চ এজেন্সি কোথায় অবস্থিত? প্যারিস, ভিয়েনা নাকি জেনেভা নাকি রোম? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভিয়েনা। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন বলেছে পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী কোনটি? মানে রূপা কোথায় উৎপাদন হয়? পৃথিবীর বৃহত্তম, সবথেকে বেশি রূপা কোথায় উৎপাদন হয়? এটা অ্যান্সার হয়ে যাবে মেক্সিকো। অপশন বি। এখানে ইন্ডিয়া কত নম্বর পজিশনে আছে? ইন্ডিয়া 11 নম্বর পজিশনে আছে। এবং মানে ভারতের মধ্যে সবথেকে বেশি কোথায়, কোন রাজ্যে উৎপন্ন হয়? সবথেকে বেশি উৎপন্ন হয় রাজস্থানে, মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিত লেকগুলির মধ্যে কোনটি কেনিয়া ও তানজানিয়া উগান্ডার 3টি সীমান্ত সংলগ্ন আছে? কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার 3টি সংলগ্ন আছে। এটা হয়তো অনেকে পারবে না। অপশন বি, লেক ভিক্টোরিয়া। ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম 5 স্টার ডিলাক্স হোটেল কোনটি? প্রথম 5 স্টার ডিলাক্স হোটেল কোনটি? অপশন বি, অশোক হোটেল, দিল্লি। নেক্সট, এশিয়া ও আফ্রিকার মধ্যে যে দেশগুলি সবথেকে ছোট সমুদ্র যাত্রা কোনটি? এশিয়া ও আফ্রিকার মধ্যে যে দেশগুলি আছে সবথেকে ছোট সমুদ্র যাত্রা হলো সুয়েজ খাল। অপশন বি, সুয়েজ খাল। পানামা খাল কিন্তু হবে না, সুয়েজ খাল। নেক্সট, অনুরাধাপুর নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি প্রাচীন রাজধানী ছিল? দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনুরাধাপুর কোথাকার রাজধানী ছিল? অপশন বি, শ্রীলঙ্কার রাজধানী ছিল।
দেখো এই শ্রীলঙ্কার বর্তমান রাজধানী কি? কলম্বো। এবং শ্রী জয়বর্ধনপুরা এর আগের রাজধানী ছিল। তারও আগে আরও রাজধানী ছিল। মানে তুমি এরকমভাবে বলতে পারো যে শ্রীলঙ্কার রাজধানী এত চেঞ্জ হয়েছে, মানে মানুষ হয়তো কাপড়ও এত চেঞ্জ করে না যে শ্রীলঙ্কার রাজধানী এত চেঞ্জ হয়েছে। বিভিন্ন রাজা এসেছে, বিভিন্ন রকম নাম দিয়েছে, তাদের হিসেবে নাম দিয়েছে, তাদের রাজ্যের রাজধানী, মানে কত যে রাজধানী চেঞ্জ হয়েছে, রাজধানীর নাম চেঞ্জ হয়েছে তার হিসাব নেই। মানুষ এত জামা কাপড়ও চেঞ্জ করে না। যাই হোক, একটা মনে রাখবে, অনুরাধাপুর আর কলম্বো বর্তমান আছে, শ্রী জয়বর্ধনপুর কোটায়, এটা মনে রাখবে। নেক্সট, মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে কোন নদী? মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? যারা মুর্শিদাবাদে থাকো, এই কোশ্চেনটা যদি ভুল করো তাহলে আমার আর কিছু বলার নেই। অনেকে হয়তো জলঙ্গি নদী দিবে, অনেকেই হয়তো জলঙ্গি নদী এক্সামে করে আসবে বা কমেন্টও হয়তো বলেছো, কিন্তু এটার অ্যান্সার হবে ভাগীরথী নদী। এই কোশ্চেনগুলো একটু ভালো করে করতে হবে, একটু ভালো করে পড়তে হবে, পড়ে করতে হবে, ঠিক আছে? ভাগীরথী নদী। নেক্সট, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? পর্যটন দিবস পালিত হয় 27শে সেপ্টেম্বর, অপশন সি। নেক্সট, কোন নদীর উপর পং বাঁধ বা পং ড্যাম, তোমরা জানো পং ড্যাম কোথায় আছে? পং ড্যাম পং ড্যাম বিপাশা নদীর উপর আছে, বিপাশা নদীর উপর পং ড্যাম আছে, ঠিক আছে? এই বিপাশার আরেকটা বলতে পারো তুমি বিষ নদীও বলে বিপাশা নদীকে, ঠিক আছে? কোথায় আছে? হিমাচল প্রদেশ। বর্তমান নাম কি এই পং ড্যামের? বর্তমান নাম মহারাণা প্রতাপ সাগর ড্যাম, ঠিক আছে? নেক্সট, কোন নদী উপত্যকায় কফি চাষের জন্য বিখ্যাত? কফি চাষের জন্য কাবেরী নদী বিখ্যাত, ঠিক আছে? বর্তমানে কফি কোথায় বেশি উৎপন্ন হয় তোমরা জানো? কর্ণাটকা, ঠিক আছে? নেক্সট, কোন বছর রবার্ট এডউইন পিয়ারে উত্তর মেরু পৌঁছানোর জন্য প্রথম ব্যক্তির কৃতিত্ব অর্জন করেছিলেন? কোন বছর? 1909 সালে হয়েছিল, ঠিক আছে? অপশন বি। নেক্সট, কলকাতাকে প্রাসাদ নগরী কে আখ্যা দিয়েছিলেন? প্রাসাদ নগরী বলেছিল কলকাতাকে কে? প্রাসাদ নগরী রবার্ট ক্লাইভ বলেছিল। দেখো, জব চার্নক কলকাতা আবিষ্কার করেছিল, কিন্তু প্রাসাদ নগরী বলেছিল রবার্ট ক্লাইভ। কত সালে আবিষ্কার করেছিল? 1690 সালে। নেক্সট, দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? এটা তোমরা জানো, সোজা কোশ্চেন, এটা তোমরা কমেন্টে জানাবে, ভিডিওর লাস্টে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? দেখে নাও তোমরা কোশ্চেনটা, লাস্টে কমেন্টে বলবে। সুতানুটি গ্রামের অবস্থান বর্তমান কোথায়? অপশন বি, শোভাবাজার। নেক্সট, মেঘালয় রাজ্যটি অস্তিত্ব লাভ কবে করে? কত সালে মেঘালয় রাজ্যটি অস্তিত্ব লাভ হয়? 1972 সালে, অপশন সি, ঠিক আছে? নেক্সট এবং লাস্ট কোশ্চেন, দুইবার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল প্রথম কোন দেশ? দুইবার পরপর কোন দেশ আয়োজন করেছিল? প্যারিস, ঠিক আছে? মনে রাখবে। আজকে লাস্ট কোশ্চেন ছিল এটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিবে, এবং যারা প্রিমিয়ার দেখছো সবাইকে থ্যাংক ইউ। যদি পারো তোমাদের এই
ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। চলো নেক্সট পলিটি বা ইকোনমিক্সের নিয়ে ইকোনমিক্সের যে প্র্যাকটিস সেট হবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে চলে আসবো। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ এবং বাই।